তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব কর্মী ভাই বন্ধুরা, তৃণমূল যুব কংগ্রেস নরেন্দ্র ওয়ার্ডের সভাপতি সহ তৃণমূল যুব কংগ্রেস সমস্ত নেতৃত্ব কর্মী ভাই বন্ধুরা, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সহ মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা, এই ওয়ার্ডের জনপ্রতিনিধি অমলেন মুদা, এখানে উপস্থিত স্বপন চৌধুরী, পুরঞ্জয় রায় সহ বিশিষ্ট নেতৃত্ব যারা আছেন, সর্বোপরি মাইক্রোফোন যন্ত্রের সাহায্যে যতদূর পর্যন্ত আমাদের বক্তব্য পৌঁছেছে সমস্ত ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে সংগঠনের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আজকের এই সভায় কিছু বক্তব্য তুলে ধরতে চাই। এখানে উপস্থিত আছে নদিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ভাই প্রসঙ্গী, যুব নেতৃত্ব কল্যাণ, অনিমেষ, সবল, প্রদীপ, বলাল সহ অনেকে। আপনারা জানেন আগামী 21শে এপ্রিল তৃতীয় দফার নির্বাচন নদিয়া 17টা জেলা সহ কয়েকটি জেলা বেশ কিছু কেন্দ্রে বিধানসভার ভোট হচ্ছে। নদিয়া জেলা চাঁদগাঁও বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ঘোষণা প্রার্থী তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী রমনা ঘোষ প্রার্থী জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানিয়ে আমাদের এই সভা স্বাভাবিক হয়। এখানে যারা চেয়ারে বসে আছেন মানুষের ধারণা তারা তৃণমূল কংগ্রেসের কর্মী নাহলে সমর্থক, কিন্তু মাইক্রোফোন যন্ত্রের সাথে যাদের কাছে আমাদের বক্তব্য পৌঁছেছে সেই মানুষগুলো ভাবতে পারে তৃণমূল কংগ্রেসের সভা স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থীদের ভোট দিতে বলবে, যে তাদের বলবে একটু নতুনত্ব কিছু নেই। কিন্তু আমরা শুধু বলবো না, আমাদের বক্তব্য শুনে আমাদের দলকে ভোট দিয়ে দিই। আমরা বলি আমাদের লড়াইটা কাজের বিরুদ্ধে একবার আপনারা ভেবে পশ্চিমবাংলার 34 বছর একটানা ক্ষমতায় থাকা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বামফ্রন্ট আর বর্তমান যারা চাকদার মাটিতে দাঁড়িয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছে, বাংলার মাটিতে দাঁড়িয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লড়াইয়ের কথা বলেছে, অত্যাচারের কথা বলেছে, সন্ত্রাসের কথা বলেছে, খুনের কথা বলেছে, সেই জাতীয় কংগ্রেস সমস্ত কিছু ভুলে গিয়ে আজকে সেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সাথে জোটবদ্ধ হয়ে বলছে তৃণমূল কংগ্রেসের সরকারের পরিবর্তন করতে হবে, পরিবর্তন ঘটাতে হবে। সেই রাজনৈতিক জোটের বিরুদ্ধে আমাদের বক্তব্য, আমাদের লড়াই। পাশাপাশি ভারতবর্ষের ক্ষমতায় থাকা আরেকটি রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, তারা বলছে আমাদের ভোট দিতে হবে বাংলায় কাজের গতি আনার জন্য। আর টিভিতে বিজ্ঞাপন করছি 34 বছর প্লাস 5, 39 বছর বাংলা শূন্য। সেই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, গতি আনার জন্য ভারতীয় জনতা পার্টি প্রার্থীকে জয়লাভ করা হলো। তা আমরা ভোটারদের বলবো, মানুষদের আপনারা সমস্ত রাজনৈতিক দলের কথা শুনুন, বক্তব্য শুনুন,
তাদের বিগত দিনের ইতিহাস পর্যালোচনা করুন, আপনারা সিদ্ধান্ত নিন কোন প্রার্থীর অনুকূলে আপনার অমূল্য ভোটাধিকার প্রয়োগ করা উচিত। আমরা আপনাদের বলি, যদি চাকদার মানুষ, নভেম্বর ওয়ার্ডের মানুষ 34 বছরের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজত্বের পর্যালোচনা করে দেখে, 34 বছরের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আমাদের রাজত্বের 5 বছর 10% কাজ করেছে, উন্নয়ন করেছে, আমরা বলবো আপনারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে ভোট দিন। আজকে আমি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি চাকদার কমরেডদের উদ্দেশ্যে বলি, তোমাদের 34 বছরের রাজত্বে বাংলার মাটিতে সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য, মেহনতি মানুষের জন্য, শ্রমিকদের জন্য, কৃষকদের জন্য, বাংলার বেকার যুবকদের জন্য কি কি উন্নয়নমূলক পরিকল্পনা বাংলার মাটিতে রূপায়ণ করেছে সেই তথ্য নভেম্বর ওয়ার্ডের মানুষের সামনে রাখো, চাকদার মানুষের সামনে রাখো। আমরা 35 বছরের রাজত্বের সঙ্গে 5 বছরের রাজত্বের তুলনা হয় না। তথাপি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় 5 বছরে বাংলার পিছিয়ে পড়া মেয়েদের কথা ভেবে, ছাত্রীদের কথা ভেবে কন্যাশ্রী প্রকল্পের মতো একটা অভিনব প্রকল্প বাংলার মাটিতে রূপায়ণ করেছে, রচনা করেছে। যে কন্যাশ্রী প্রকল্প আজকে শুধু বাংলার মাটিতে নয়, ভারতবর্ষে নয়, বিশ্বে সমাদৃত হচ্ছে। বিশ্বের মানুষ জানতে চাইছে কন্যাশ্রী প্রকল্পের প্রবক্তাকে, তার মধ্যে রয়েছে কন্যাশ্রী প্রকল্প। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে বাংলার ছাত্রছাত্রীদের কথা সবুজ সাথী প্রকল্প নামে একটা প্রকল্প বাংলার মাটিতে রূপায়ণ করেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের রাজত্বে 33 লক্ষ ছাত্রীকে কন্যাশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত করেছেন, আওতাভুক্ত করেছেন। 25 লাখ ছাত্রছাত্রী ইতিমধ্যে সবুজ সাথী প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে। এবছর আরো 15 লাখ ছাত্রছাত্রীকে সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে বাংলার গরিব মানুষগুলোর জন্য 2 টাকা কিলো করে চাউল প্রায় 8 কোটি মানুষকে বাংলার মাটিতে পৌঁছে দিতে পেরেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যখন ক্ষমতায় আছে 12 লাখ বেকার, 34 বছরের রাজত্বে বেকার প্রায় 1 কোটি ছুঁয়ে গেল। সেই সময় 2,03,000 কোটি টাকার বেলা মাথায় নিয়ে দেশ সরকারে বাংলার মানুষের দায়িত্ব নিয়ে কাজ করতে আরম্ভ করলে। অনেকে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাতে পারবে না, সরকারি কর্মচারীদের মাইনে হবে না, কিন্তু বলেনি বাংলা নয়। আজকে সরকারি কর্মচারীরা নির্দিষ্ট দিনে মাইনে পাচ্ছে। প্রাথমিক শিক্ষকরা, হাই স্কুলের শিক্ষকরা 1 তারিখ করে মাইনে পাচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাংলার বেকার যুবক ভাইদের কথা চিন্তা করুন। সিভিক পুলিশের মাধ্যমে, স্কুল মাস্টারের মাধ্যমে, পুলিশের অভিযোগের মাধ্যমে প্রায় 68 লক্ষ কর্মসংস্থান বাংলার বুকে তৈরি করেছে। 1 কোটি বেকারকে চাকরি দেওয়া বছরের সম্ভব নয়।
তার মমতা বন্দ্যোপাধ্যায়